চলো আমরা ছাদে যাবো। ছাদে যাবে তো? বল নেবে তো? বল ছাড়া কোনো কথা হবে না। দেখো গরমে না ওর খুব কষ্ট হচ্ছে, সব জায়গাটাই প্রচণ্ড গরম। তো যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, স্বাভাবিক আছো। গরমে জানি সবারই কষ্ট হচ্ছে। তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা বুঝতেই পারছো, আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, গত বৃহস্পতিবার থেকে কিন্তু আমার কোনো ভিডিও দেওয়া হয়নি। আমি খুবই ব্যস্ত, মন খারাপ, একটা সমস্যায় রয়েছি। তো আমি গেছিলাম বাপের বাড়িতে, আর জাস্ট আমি ঢুকলাম, দেখো এখনও কিন্তু আমি জামা কাপড় ফ্রেশ হয়নি, কারণ আমি পুরো গেমে টেমে রয়েছি। তো এখন যাব স্নানে। তো আজকে থেকে আবার ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে করে নিয়েই। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো তোমরা সঙ্গে থাকো, আর সব কথাই বলবো আশা করছি। তো সঙ্গে থাকো। তো এখন যাব স্নান করতে, আর এখন কিন্তু বাজে সন্ধ্যা 7টা। আজকের ব্লগটাই 7টা থেকেই শুরু করলাম, কি করব কিচ্ছু করার ছিল না, যদিও তো একটা দরকারে গেছিলাম, দরকারটা মেটেনি যদিও। তো এই দেখো বন্ধুরা, তোমরা একটুখানি দেখো, কষ্ট হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো, আমি স্নান করে আসি, তারপরে ভিডিও কন্টিনিউ করব। দেখো অবস্থা আমি। আর আজকে লালগোলায় উঠেছি, তেমনি ভিড় বাসে, তেমনি ভিড়। বাসে লাগে আমার 1 ঘন্টা, আর বাপের বাড়ি থেকে আসতে, তারপরে ট্রেনে লাগে আমার 25 থেকে 30 মিনিট, তারপরে আমার ওখান থেকে অটোতে লাগে পুরো 40 মিনিট, মানে মিনিমাম আমার 2 থেকে 3 ঘন্টা লেগে যায় রাস্তায়, খুবই কষ্ট হয়। তো যাই হোক, কথা হবে, সব কথাই শেয়ার হবে আস্তে আস্তে। আর কি ব্লগ, আজকের ব্লগটা একটুখানি অন্যরকম হবে, তো সঙ্গে থাকো। ঠান্ডা জলে একদম স্নান করে এলাম, আর কি বলবো বন্ধুরা, মানে তোমরা হয়তো সবাই জানো কম বেশি, ট্রেনে অসম্ভব লালগোলাতে ভিড়। আমার লালগোলাতে কোনো আইডিয়া ছিল না, আজকে ভাবলাম উঠে আমার 2-3খানা ব্যাগ, তারপরে বাসে প্রচন্ড, বাসে আমি সিট পেয়েছি জানলার পাশে, কিন্তু সিট পেলে পুরো মানে আমি 4:45 বেরিয়েছি, আর পুরো পাক্কা 7টায়, 7:45 আমি ঘরে ঢুকে যে ক্যামেরাটা অন করেছি। তো তোমরা বলো, মানে পুরো রোদ্দুরটা আমার গায়ে, আর কি বলবো। স্নান করে এখন শান্তি। আমি এখনো রান্নাঘরে ঢুকিনি, একটা দেখলাম বেসিনের ওখানে, যে আমার ভিডিওতে তোমরা গাছগুলো দেখো, একটা গাছ দেখলাম মরে গেছে, একটু জল দিলাম, আর একটা গাছে দেখলাম জল নেই, জলটা পাল্টাতে হবে দিনে অনেকবার। কিন্তু আমার বর বাড়ি থাকে না, শ্বশুরমশাই। তো চলো দেখি রান্নাঘরের কি পরিস্থিতি। ব্যাগের থেকেও জামা কাপড়গুলো বের করা হয়নি, এই দেখো কিচ্ছু বের করা হয়নি। এই দেখো এর মধ্যে সমস্ত চিরুনি নিয়ে যাই, আমি যেখানেই যাই চিরুনি গামছা সবই নিয়ে যাই। তো এই যে ব্যাগটাগুলো কালকে গোছাবো, আজকে আর কিচ্ছু গোছাবো না। যাই রান্নাঘরে যাই, দেখি আগে ঠান্ডা জল খাবো, খুব কষ্ট খুব। এই গাছটা মরে গেছে দেখো, বর্ষা হলে দেখো শিকড়গুলো শুকিয়ে গেছে একদম। এখন আমি এসে এই যে জল দিলাম, বাঁচবে কিনা জানি না। এটা কি অবস্থায় তো মরে গেছে, জল দেওয়া হয়, এটাও মনে মরে যাবে, জানি না। এটা এখন তো বেঁচে আছে, দেখা যাক। জল দিলে ঠিকঠাক ছিল, জলটাই তো দেওয়া হয়নি। এটা কিছু হবে না, কিন্তু আগে জল খাই, তারপরে অন্য কিছু। জল খাবি? যা বাথরুমে চলে যা, যা যা যা, আর জল খেয়ে শিখে যাও, জল খেয়ে আসো। আমি একটা জল খাবো বাবু।
একটা জিনিস দেখো, আমি যেভাবে জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিয়ে গেছি সেইভাবেই কিন্তু রয়েছে। আমি কোনো একটা জামা বের করে পরাই হয়নি। 3-4টে শাড়ি নিয়েছি, অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, যাওয়া হয়ে ওঠেনি। যাই হোক, কি আর করা যাবে। যেভাবে জামা কাপড়গুলো নিয়ে গেছি সেইভাবেই রয়ে গেছে। কি করব বলো, এত গরম পড়েছে ওখানে, গরমের জন্য আর কোথাও যাওয়া হয়ে ওঠেনি। কোনো কিছু কাঁচাও লাগবে না, কিচ্ছু না, যেভাবে নিয়ে গেছি সেইভাবেই আবার রেখে দেবো। কি করবো বলো? শাড়ি নিয়ে গেছি, এই শাড়িটা পরে গেছিলাম, ওখানে গিয়ে আবার দিদি ধুয়ে দিয়েছে, ধোয়ার পরে ইস্ত্রি করে রেখেছি। না হলে আমার একটা 2-3টে শাড়ি নিয়ে গেছে, একদমই পরা হলো না। কি করবো? এই 3টে শাড়ি নিয়ে গেছি, পরা হয়নি। ব্লাউজ নিয়ে গেছি যে 3টে। এগুলো তো আর কাঁচা লাগবে না যদিও, কারণ এগুলো তো পরা হয়নি, যেমন নিয়ে গেছি তেমনই। ওখানে গিয়ে শুধু নাইটি পরেছি। তো এই যে ফ্রিজ থেকে খাবারগুলো বের করলাম, কিন্তু আমি কিন্তু জানি না আদৌ কি কি রান্না, আমি জাস্ট বের করলাম। এটা মনে হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল করেছে, যেহেতু আমি একটু আগে বাড়িতে ঢুকেছি। আর এটা হচ্ছে সজনের ডাঁটা দিয়ে তোমার আলু দিয়ে সর্ষে বাটা পোস্ত দিয়ে চচ্চড়ি বোধহয়। আর এটা হচ্ছে গন্ধরাজ পাতা, লেবুর পাতা আর কি, এটা যেহেতু আমাদের ভালো খায় বাবা। আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে এঁচড় চিংড়ি। আর কি রান্না হয়েছে? এটা তো ভাত। ও, এটা পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছ, আবার একটা রুই মাছ না কাতলা মাছের পিস দেখতে পাচ্ছি, মনে হয় একটা ছিল, ফ্রিজে করে দিয়েছে। তো এই হচ্ছে রাত্রের খাবার। এই কিন্তু আমি এসে দেখতে পাচ্ছি, কারণ কি, যেহেতু আমি তো বাড়িতে ছিলাম না, সেহেতু কিন্তু দিদি এই রান্না করে দিয়ে গেছে। আমাকে যদিও বলেছে মুড়িঘণ্ট ডাল করবো, মনে হয় করেনি। তো যাই হোক, তো রাত্রের খাবার আর কি চাই, তাই না বলো? রাত্রের থেকে এইটাই গরমে কেউ খেতে চাইবে না, সেটাই হয়েছে, তাই না? এত কষ্ট পাচ্ছি আমরা, কি বলবো। পাখা না চালিয়ে এসিটা ছেড়ে একটু বসলাম। পাখা চালালে আবার কি বলতো, তোমাদের সঙ্গে কথাটা বলা হবে না। তো আমি একটা বিশেষ কারণে বাপের বাড়ি গেছিলাম, কিছুটা কাজ কমপ্লিট হয়েছে আর কিছুটা আবার যেতে হবে। তো যাই হোক, একটা প্রবলেম পড়েছে, তো এখনই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি না। যদি গোবিন্দ মুখ তুলে তাকাই তাহলে তোমাদের সঙ্গে আশা করি শেয়ার করব। তো এই কটা দিন ভিডিও দিতে পারিনি। আর সত্যি কথা বলতে মানে ধরেই নিয়েছিলাম যে ইউটিউবটা ছেড়েই দিয়েছি, কারণ এর মধ্যে হয়তো ছোটোখাটো একটা ভিডিও দিতেই পারতাম, যেহেতু বাপের বাড়িতে গেছি। কিন্তু মনের অবস্থা এতটাই খারাপ ছিল, আর ইউটিউবের আরেকটা ভিউজ নেই, ওই জন্য মনটাও খারাপ, ভেবেছিলাম না আর ভিডিও দেবো না। তো আজকে দেখতে দেখতে 7টা দিন হয়ে গেছে, গত বৃহস্পতিবার থেকে আজকে বুধবার। তো আজকে এই ভিডিওটা করছি, তোমরা কিন্তু পাবে আগামীকাল বৃহস্পতিবার। তো সেই কারণেই বলছি, মনটা খুব খারাপ, কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না। আর সব থেকে বড় কথা, ইউটিউবটা আমি কিন্তু ছেড়েই দিয়েছিলাম। ইউটিউবে আমি যাইনি এই কটা দিন, কে ভিডিও দিয়েছে না দিয়েছে, আমি যারা আমার সাবস্ক্রাইবার তারাও যদি ইউটিউবার হয় বা তারা যদি কোনো ভিডিও দিয়ে থাকে, আমি কিন্তু কোনো ভিডিও দেখিনি। মানে ভিডিও দেখিনি বলে ইউটিউব দেখিনি বা ফোন আমি ঘাটিনি। আমার তো এমনিও ফেসবুক ইনস্টাগ্রাম নেই, জাস্ট ফোনটা এসেছে, ফোন রেখে দিয়েছি, তাও ফোন সবার সঙ্গে ইউজ করিনি, কারণ বাপের বাড়িতে আর তোমরা তো জানোই বাপের বাড়িতে অনেক দিন পরে, আমি প্রায় আজকে 9-10 মাস, ছোটোখাটো একটা 1 বছর 9 মাস পরে আমি আজকে বাপের বাড়িতে গেছি। তো আমার কাকার শরীরটাও ভালো নেই, ওই জন্য মনটাও খুব খারাপ। তো সেই কারণে ভিডিও আমি ছেড়েই দিয়েছিলাম যে আর ইউটিউব করবো না। তো
আমার দিদি আমাকে বললো যে না, যে কটা দিন পারছিস কর, মনটা অন্তত ফ্রি থাকবে, ভালো থাকবে। আর তোমাদের কথা মনে পড়ছিল খুব, যে যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা তো নিশ্চয়ই মিস করছে, হয়তো আমার সেটা মনে হয় এটা আমার একটা পরম পাওয়া। তো আশা করছি যে রেগুলার যদিও বা না পারি, একদিন বাদে একদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কাছে মানে অনুরোধ যে আমার ভিডিও সত্যি তোমরা একটুখানি দেখো। মন ভেঙে গেছে ইউটিউবের প্রতি, যে আমি আর কোনোদিন ইউটিউব করবো না। তো যাই হোক, তো আজকে আবার মনে হলো ওই জন্যে কি কাজ করছি কি না করছি, আজকে আর একটা নতুন ব্লগ দিলাম, একটা অন্য কিছু। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর যে প্রবলেমের মধ্যে দিয়ে আমি চলছি, জানি না ভগবানের আশীর্বাদে আমি পার হতে পারবো কিনা। তোমরা একটু অন্তত প্রার্থনা করো আমার জন্য, প্রে করো। কি বলবো, কথা বলার মতন ভাষাই নেই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে চেষ্টা করব ভিডিও আনার। মনটা সত্যিই খুব